আর সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং বর্তমান সময় সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো বেশ কিছুদিন সমস্যা থাকায় আমি ক্লাস নিতে পারিনি, আজকে পুনরায় শুরু করলাম। দেখো, আমি বৃত্তের 4.1 থেকে আমি কিছু গাণিতিক সমস্যা দেখিয়ে রাখছিলাম, আজকে আবার শুরু করছি। দেখো, এখানে যে প্রশ্নটা উপস্থাপন করেছে সেটা হলো কি, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 18 বিন্দু দিয়ে যায়। তা চলো আমরা এটা সমাধান করি। 18 বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা এটা সমাধান করব বৃত্তের সাধারণ জেনারেল ইকুয়েশন দিয়ে। ঠিক আছে, তাহলে চলো সলিউশনে যাই আমরা। ঠিক আছে, ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, একে আমরা 1 নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম। যেহেতু 1 নং বৃত্ত কি করছে, 18 বিন্দুগামী। ঠিক আছে, তাহলে অবশ্যই এই বিন্দুটা দ্বারা এই বৃত্তটি সিদ্ধ হবে। তাহলে দেখো এখানে কত হয়, 1 প্লাস 64 প্লাস 12g প্লাস 16f প্লাস c ইকুয়াল টু 0। একটু সিম্পলিফাই করি, 65 প্লাস 12g প্লাস 16f প্লাস c ইকুয়াল টু 0, এটাকে আমরা 2 নম্বর আর্টিকেল হিসাবে চিহ্নিত করি। আবার এখানে বলা হয়েছে যেহেতু 1 নং বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, আবার 1 নং বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে সে সূত্রে আমরা কত জানি, জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি। আমরা এই সম্পর্কটা জানি, এটাকে আমরা 3 নম্বর আর্টিকেল হিসাবে চিহ্নিত করি। এখন দেখো, এখান থেকে আমরা দুটো কথা বলতে পারি যে 3 নং থেকে পেতে পারি আমরা জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে জি ইকুয়াল টু প্লাস মাইনাস এফ চিহ্নিত করতে পারি। ঠিক আছে, প্লাস মাইনাস দরকার নেই, শুধু এফ আমরা চিহ্নিত করতে পারি, প্লাস মাইনাস এফ আমরা চিহ্নিত করতে পারি। তা এটাকে আমরা 4 নম্বর হিসাবে চিহ্নিত করি। তো এখানে শুধু সি হবে এবং আমরা এখান থেকে সি ইকুয়াল টু জি স্কোয়ার আমরা চিহ্নিত করি, যে কোনো একটা করলে, কারণ এখানে জি এর মান আমি এফ এর মাধ্যমে প্রকাশ করছি, বা আমরা এখানে সি ইকুয়াল টু এফ স্কোয়ারই দিই, এফ স্কোয়ার ব্যবহার করি, কারণ জি এর পরিবর্তে এফ বসাবো, সুতরাং আমরা এফ এর একটা দ্বিঘাত সমীকরণ আমরা এখান থেকে পাবো। তাহলে দেখো, এখন আমরা এখান থেকে 2, 4, 5 এই সম্পর্ক থেকে একটা রিলেশন তৈরি করি। ঠিক আছে, তাহলে এখন 2, 4 ও 5 নং থেকে পাই 65 প্লাস 2 প্লাস মাইনাস এফ দিলাম এখানে জি এর পরিবর্তে, প্লাস 16f প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা এই সম্পর্কে আসলাম। এখন দেখো, এফ স্কোয়ার
প্লাস 16f প্লাস মাইনাস টোয়াইস এফ প্লাস 65 ইকুয়াল টু 0। আমরা এই রাশিটা পেলাম, এফ এর একটি দ্বিঘাত সমীকরণ। এখন এখান থেকে নেব প্লাস, নিয়ে আমরা সমাধান করি। এফ স্কোয়ার প্লাস প্লাস নিলে কত হবে 18 এফ প্লাস 65 ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারবো এফ স্কোয়ার প্লাস 18 এফ প্লাস 65। তাহলে দেখো এটাকে আমরা ফ্যাক্টরাইজ করলে আমরা পাবো এফ স্কোয়ার প্লাস 13f প্লাস 5f প্লাস 65 ইকুয়াল টু 0। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে একটা পাবো f প্লাস 13 আর একটা পাবো f প্লাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আমরা f এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হলো -5 और -13। তাহলে দেখো আমরা এখানে f এর দুটো ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, f এর দুটো ভ্যালু পেয়ে গেলাম। তাহলে f এর দুটো যদি ভ্যালু পাই, তাহলে এই f এর ভ্যালুর জন্য আমি c এর মান কত পাবো 25, এবং এইটার জন্য আমরা c এর ভ্যালু কত পাবো 169 আমরা পাবো এখান থেকে। আবার দেখো আমরা এইখান থেকে আমরা j এর ভ্যালু পাবো। যখন আমরা এখান থেকে j এর ভ্যালু পাবো, তাহলে দেখো j এর ভ্যালু আমরা কত পাবো এখান থেকে আমরা j এর ভ্যালু দেখো। তাহলে আমরা এখন এখান থেকে j এর ভ্যালুটা বের করি। f এর ভ্যালুটা যদি আমি প্লাস নিই, তাহলে j এর ভ্যালু দিলে f এর ভ্যালুটা যদি মাইনাস নিই, হ্যাঁ, এখন এখানে তোমাদের দেখাই, দেখো j ইকুয়াল টু একটা আছে মাইনাস f প্লাস শুধু f, আর একটা আছে j ইকুয়াল টু মাইনাস f। তাহলে একটা আছে f ইকুয়াল টু g, হ্যাঁ, f ইকুয়াল টু g ইকুয়াল টু f, আরেকটা দাঁড়াচ্ছে আমার এখানে f ইকুয়াল টু মাইনাস g। দেখো আমরা এই সম্পর্কটা এখানে ব্যবহার করি। তাহলে f এর ভ্যালু যদি আমি এখানে -f25 দিই, তাহলে এখানে g এর ভ্যালু আসবে -5। ঠিক আছে, আবার আমার এইখানে j এর ভ্যালুর ক্ষেত্রে যদি আমি f এর ভ্যালু মাইনাস দিই, তাহলে আসবে শুধু 5। ঠিক আছে, এখানেও আসবে শুধু 5। তো আমরা এইখান থেকে ভ্যালুটা বের করতে গেলে আমাদের 4টে ভ্যালু চলে আসে। এখান থেকে আমাদের ভ্যালু কয়টা আসে 4টা আসে। তাহলে আমরা একবার শিখেছিলাম এখান থেকে, তাহলে এগুলো এটা থেকে 4টা ভ্যালু আসবে, দরকার নেই। আমরা এখান থেকে যে f এর ভ্যালু আমরা এইখানে ব্যবহার করলে পরে -c, আর একটা পাবো j ইকুয়াল টু -13। এই দুটো ভ্যালু আমরা এখান থেকে নেব। ঠিক আছে, এই দুটো ভ্যালু আমরা এখান থেকে নেব, কারণ f এর ভ্যালু -5, f এর ভ্যালু এখানে -5 যদি দিই, তাহলে আসবে শুধু 5, আর j এর ভ্যালু -13 দিলে f এর ভ্যালু -13 দিয়ে হোল স্কয়ার করলে পরে যেটা আসবে সেখান থেকে আমরা -5 নেব, -13 নেব। তাহলে এখন আমরা এই ভ্যালুগুলো যদি এই g f o c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে কত পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার -10x -10y প্লাস 25 ইকুয়াল টু 0 একটা সম্পর্ক পাবো, এবং x স্কয়ার প্লাস y স্কয়ার -13x 26 দ্বিগুণ 26y প্লাস 169 ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ আমরা এখান থেকে পাবো। তাহলে আমরা এইখানে এই গাণিতিক সমস্যার ভিতরে যেটা দেখলাম, যে আমাদের
এইখানে আমরা সমীকরণটা ধরেছিলাম, তারপরে যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুটা এখানে বসিয়ে দিলাম, সম্পর্ক পেলাম। এই দুটো রিলেশন আমরা এখান থেকে পেলাম, যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে, সেখান থেকে আমরা এই সম্পর্কটা নিয়ে নিলাম। ঠিক আছে, এই সম্পর্কটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। তারপরে সি এর মান এত ইকুয়াল টু জি স্কোয়ারও হয়, আমরা নিলাম। তারপরে আমরা এই তিনটে সম্পর্ককে এক জায়গা করে আমরা এফ এর দ্বিঘাত সমীকরণ বের করলাম, প্লাসের জন্য একটা ভ্যালু বের করলাম। ঠিক আছে, প্লাসের জন্য আমরা এখান থেকে একটা ভ্যালু বের করেছি। এরপরে আমরা মাইনাসের থেকেও আমরা আরেকটা ভ্যালু বের করতে পারবো, মাইনাসের জন্য আমরা আরেকটা ভ্যালু বের করতে পারবো। তখন আমরা এখান থেকে দেখো মাইনাস নিয়ে আমরা কি পাবো, যে এফ স্কোয়ার মাইনাস নিলে আসবে প্লাস 14f প্লাস 65 ইকুয়াল টু 0, আমাদের এই সমীকরণটা আসবে। তো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে এই প্লাস মাইনাস ভ্যালুর জন্য দেখো এইটাতে কখনো আমার এফ এর মান পূর্ণ সংখ্যা আসবে না, আমার ফ্যাক্টরাইজে ভ্যালু আসবে না। তাহলে এফ ইকুয়াল টু আমরা এখান থেকে এই সূত্রের মাধ্যমে বের করব, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এই সূত্রের মাধ্যম দিয়ে আমরা এখানে বের করব, আমাদের এখানে ফ্র্যাকশন ভ্যালু আসবে, ফ্র্যাকশন ভ্যালু আসবে মানে দশমিকের ভ্যালুগুলো আসবে। তাহলে এখন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে আমাদের যে সলিউশনের পাঠ্য বইতে যে সলিউশন আছে, আমাদের এই প্রবলেমটা আছে, সেটার যে আনসার করা আছে সেই এখানে প্লাস দিয়ে যে সম্পর্কটা দেওয়া আছে সেটার থেকে এই ভ্যালুগুলো দেওয়া আছে। তাহলে আমরা এইভাবে এটা বের করতে পারবো। আরেকটা পথে করা যেতে পারে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এই ফর্মুলা দিয়েও আমরা এটাকে ব্যবহার করতে সমাধান করতে পারবো। তা সেখানে বৃত্তের কেন্দ্র হয়ে যাবে হলো আমাদের আর আর, ধরো ব্যাসার্ধ উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা ওখান থেকে বলতে পারবো এক্স মাইনাস আর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, বৃত্তের সমীকরণ। তাহলে সেখানে কি হবে আমার দেখাচ্ছি আমি, দেখো তাহলে ওখান ওইটার ক্ষেত্রে আমাদের বৃত্তের যখন নাকি আমরা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এই ফর্মেটটা আমরা করতে যাব, তখন এখানে কেন্দ্র হবে কত আর আর। কারণটা কি, যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে, যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে, তখন আমার এখানে এক্স মাইনাস আর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এরকম একটা সম্পর্ক আসবে। যেহেতু এই বৃত্তটি 1,8 বিন্দুগামী, তো আমরা এখানে লিখতে পারবো 1 মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাই এইটাকে সমাধান করতে গেলে পরে আমরা এখান থেকে আর এর ভ্যালু পাবো দুটো, একটা পাবো 5 আর একটা পাবো 30, একটা পাবো 5 একটা পাবো 30 আমরা এখানে পাবো। তাহলে একটা বৃত্তের সমীকরণ আমরা সরাসরি এখান থেকে পাবো, যে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার একটা পাবো বৃত্তের সমীকরণ। আরেকটা পাবো আমরা এখান থেকে এক্স মাইনাস 13 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 13 হোল স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। তাহলে এই দুটো বৃত্তই আমাদের এখানে কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ হয়ে যাবে, অনায়াসই হয়ে যাবে। তাহলে তোমরা এই গাণিতিক সমস্যাটা দুইভাবে দেখালাম। এখন চলো আমরা দ্বিতীয় আরেকটি গাণিতিক সমস্যা দেখি। এখানে বলা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু এ রেখা তিনটিকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো এখানে একটা বৃত্ত, এই বৃত্তটা মনে করি সে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 রেখাকে স্পর্শ করে, এক্স ইকুয়াল টু এ রেখাকে। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং এক্স ইকুয়াল টু এ এই রেখাকে স্পর্শ করে। তাহলে আমার এই বৃত্তটা এক্স অক্ষের উপর নিচে দুই জায়গায় হতে পারে, দুটো জায়গাতেই আমার এই বৃত্তটা আসতে পারে। তা আমি সেভাবেই দেখিয়েছি, দেখো। তাহলে আসলে এটার সলিউশন আমরা দেখার চেষ্টা করি।
আচ্ছা, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? প্রদত্ত সমীকরণগুলি লিখি। প্রদত্ত সমীকরণ আমার কি কি দেওয়া আছে? এক্স ইকুয়াল টু 0, 1, ওয়াই ইকুয়াল টু 0, এটাকে আমরা 2 নাম্বার দেই, এবং এক্স ইকুয়াল টু এ, এটাকে আমরা 3 নম্বর বৃত্তের সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। তাহলে আমাদের যে বৃত্তটা, অঙ্কিত বৃত্ত, এই 3টে রেখাকে স্পর্শ করে। তাহলে লিখি, চিত্রে অঙ্কিত বৃত্ত উক্ত রেখা 3টিকে স্পর্শ করে, আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, যেহেতু আমরা দেখি, যেহেতু বৃত্তটি কি করছে আমার এখানে 1 ও 2 নং, 1, 1 ও 2 নং, ঠিক আছে, রেখাকে স্পর্শ করে, ঠিক আছে, স্পর্শ করে। তাহলে আমরা লিখবো, অতএব বৃত্তের ব্যাস ইকুয়াল টু রেখাদ্বয়ের লম্ব দূরত্ব। রেখাদ্বয়ের লম্ব দূরত্ব হবে, রেখাদ্বয়ের লম্ব দূরত্ব। এইটার বৃত্তের ব্যাস হবে কি? এই রেখা এবং এই রেখাদ্বয়ের লম্ব দূরত্ব হবে, ঠিক আছে, রেখাদ্বয়ের লম্ব দূরত্ব। তাহলে অর্থাৎ আমরা এখান থেকে কত পাবো? বৃত্তের ব্যাস ইকুয়াল টু এ, ঠিক আছে। তাহলে অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু a/2, আমরা এই সম্পর্কটা পাবো। যেহেতু বৃত্তটি আমার এক্স অক্ষ ওয়াই অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে, তাহলে যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি এক্স ও ওয়াই অক্ষকে স্পর্শ করে, সুতরাং বলতে পারি কি, কেন্দ্রের ভুজ ইকুয়াল টু কেন্দ্রের কোটি, ঠিক আছে, ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। আমরা এই কথাটা আনতে পারি, এত ইকুয়াল টু a/2। বৃত্তের ভুজ, বৃত্তের কোটি এবং বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু a/2। তাহলে অতএব বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? a/2 প্লাস মাইনাস a/2। আগেই বলেছিল বৃত্তটি উপর নিচে হতে পারে, এক্স অক্ষের উপর নিচে অবস্থিত। তাহলে এখন এটা সহজেই আমাদের হয়ে গেল। কি লিখবো এখন? সুতরাং বৃত্তের সমীকরণ, অতএব বৃত্তের সমীকরণ দ্বারায় এক্স মাইনাস a/2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস মাইনাস a/2 হোল স্কোয়ার ইকুয়াল টু a/2 হোল স্কোয়ার আমাদের এই সম্পর্কে আসবে। তাহলে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ax প্লাস a স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ay প্লাস a স্কোয়ার বাই 4 ইকুয়াল টু a স্কোয়ার বাই 4। আমাদের এই হলো বৃত্ত।
এখন আমরা এখান থেকে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস মাইনাস এ ওয়াই প্লাস এ স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 0 আমরা এইভাবে লিখে রাখতে পারি। এটাই হলো তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ। তাই এই ধরনের যে কোনো গাণিতিক সমস্যাগুলো থাকলে তোমরা এইভাবে এটাকে সমাধান করতে পারবে খুব সহজেই। চেষ্টা করবা এবং লিখে লিখে করবা, তাহলে এটা সহজে সমাধান হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আজকে যে দুটো গাণিতিক সমস্যা দেখালাম, আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের পাঠ্য বইতে সদৃশ গাণিতিক সমস্যাগুলো তোমরা এইভাবে সমাধান করবা। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।